নমস্কার বন্ধুরা, শীত পড়ে গেছে, তাই শীত পড়া মানেই বেড়াতে যাওয়া। দিদির বাড়ি যাচ্ছি বেড়াতে, সেই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আর সাজুগুজু করে নিয়েছি, মেয়েকেও রেডি করিয়েছি, তাও বারে বারে আয়নার সামনে দেখছে। আর দিদির বাড়ি তো গ্রামে, দিদির বাড়ি গিয়ে কী করব সেই ব্লগটা দেখাবো। মেয়ে এখানে সাজুগুজু করেছে আর আয়নার সামনে দেখছে, আর দুজনে যাকে ম্যাচিং করে পড়েছি আজকে। দিদির বাড়ি আসা মাত্রই দেখলাম বাগদা চিংড়ি থালার মধ্যে সাজানো আছে, আর তারপরে এদিকে তো গামলার মধ্যে চিকেন আছে। আমি ভাবছি যে একবারে খাইয়ে কি একেবারে বিদায় করে দেবে, কেননা আসাই মাত্র সব জোগাড় হয়ে গেছে। এখানে মাংস, আর এখানে বাগদা চিংড়ি, এটা লোটে মাছ, আর এদিকের এই গামলাটায়, বড় গামলাটায় আছে পকোড়া। দিদি তো খিচুড়ি করে, তাই বড় হাঁড়ি করে খিচুড়ি করেছিল, আর এগুলো মাংসটা মাখিয়ে রেখেছে। এখানে জামাইবাবু আর দিদি জোগাড় করছে, আর আমার মেয়ে এসে বলছে খিদে পেয়েছে। আমিও শাড়ি ছেড়ে এসে বসে পড়লাম, আর এখানে পকোড়া ভাজা হবে, মাংসটা রেডি করা হয়ে গেছে। আমার দাদাও এসেছে এখানে। দিদি বলছে এবেলায় বেশি করে সব কিছু কর, আর পকোড়া ভেজে দিলে খাওয়া হবে। বলা মাত্রই কারেন্ট চলে গেছে। দাদা তো গ্যাসের কাছে রেডি করে নিয়েছে। গ্রামের দিকে একবারেই কারেন্ট চলে গেলে সহজে আর আসে না, অন্ধকারে পকোড়া ভাজা হচ্ছে। আর উনুন ছাড়ার কাছে এখানে লোটে মাছ, চিংড়ি আর মাংস কষা হবে। দিদি তো উনান জ্বালিয়ে দিয়েছে, মাটির উনানে, আর এই রকম কষা কষা মাংস তো হেভি লাগবে। এখানে পাতার জাল দিয়ে রান্না হবে আজকের মাটির উনানে, মাংস কষা, চিংড়ির মালাইকারি আর লোটে মাছের ঝাল। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর পকোড়াও ভাজা হয়ে এসেছে। কারেন্ট আসছে আর যাচ্ছে, আমরা তো পকোড়া ভাজার সেন্ট পাচ্ছি, আর খাওয়ার জন্যেও বসেও আছি। আমি বললাম আমাকে আগে দে, টেস্ট করে দেখি। এই দাদার পাশে দাঁড়িয়ে আছি আমি। দিদি মানে মায়ের সমান, তাই দিদির বাড়ি যেতে আমার খুবই ভালো লাগে। আর আমার দিদির বাড়িটা একদম নদীর কাছে, ওই জন্যে যখনই চিংড়ি কাঁকড়া যা খেতে ইচ্ছে হয়, দিদির বাড়ি চলে গেলে দিদি এনে আমাদের করে খাওয়ায়। আর দিদির হাতের রান্না তো খুবই সুন্দর। এখানে এটা চিংড়ির মালাইকারি হচ্ছে, কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার মেয়ে কাঁদছে, ও এসে তো মামার কাছে বলছে আমাকে পকোড়া দাও মামা। আর গ্রামের মানুষ তো কেমন জানেন তো, পকোড়া ভাজছেই তো ভাজছে, কখন হবে তার ঠিক নেই। এবারে মেয়ে তো বাটি নিয়ে খুবই বায়না করছে। আর এই লোটে মাছের ঝাল হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে আমার দিদি মাংস বসায় বলে রেডি করছে। মাংসটা একদম কষা কষা হবে, ওই জন্য বাইরের একটা উনানে দিদি মাংসটা বসিয়ে দিয়েছে। বললাম যে এত কিছু রান্না হচ্ছে তো, সেই কারণে মাংসটা ঝোল করতে হবে না, কষাই কষাই খাবো। তাই দিদির হাতের রান্না তো খুবই সুন্দর। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই রকম রান্না আর বিশেষ করে কুটুম বাড়িতে হলে খুবই ভালো লাগে। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে আমাকে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।